ফকিনীর বাচ্চা, তুই কত বড় সাহস চুরি করে ভাত খাস? হ্যাঁ বৌমা, তুমি এটা কি করলা? ভাতগুলা ফালাই দিলা। ছোট লোকের বাচ্চা, এক নাম্বার তো তুই বলে ভাত নিসনি, আবার মুখে মুখে তর্ক করিস। এই ছোট লোকের বাচ্চা, তুই এটার জবাব দে যে আমার পারমিশন ছাড়া তুই কি করে খাবার নিলি, এটা বল। তোকে যদি এই বাসায় ভাত খেতে হয় তাহলে রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাবি, এই বাসায় কোনো জিনিস খাওয়া হবে না তোদের, মনে রাখ কথাটা। তুমি তো ফোনে কথা কইতেছিলাম, তো তোমার কাছে গেছি ভাত চাইতে যে তোমার শ্বশুর ওষুধ খাইবো, কিছু না খাই এত খালি পেটে ওষুধ খাইতে পারে না, এই জন্য কটা ভাত, একটু শাক ভাজি আর করলা ভাজি আনছি। তোমাকে মাছ মাংস তো কিছুই নেই। এই ফকিনীর বাচ্চারা, এই আমি কি এখানে হসপিটাল খুলে বসে আছি? কে কখন ভাত খাবে, কে কখন ওষুধ খাবে, ওটার খোঁজ খবর আমি রাখবো? হ্যাঁ, আর আমি আমার বান্ধবীর সাথে ফোনে কথা বলছি, তোরা জানলি কি করে? তার মানে তোরা আমি কথা বলি ওটা কান আর পাতে শুনিস? হ্যাঁ, তার মানে আমি যখন বাসায় না থাকি, ছাদে যাই, পার্লারে যাই, আমার রুম তো ফাঁকা থাকে, আমার রুমে আমার আলমারিতে কতগুলো গহনার টাকা পয়সা, তোরা ওগুলোও চুরি করিস, তাই না? তোরা ওগুলো সরিয়ে রাখিস। তোরা তো ছোট লোক দেখছি, তোরা চোর একটা, তোদের এই বাসায় যাওয়ার কোনো অধিকার নাই, তোদের একটা ব্যবস্থা নিতেই হবে আজকে। কিন্নির বাচ্চা মুখে মুখে তর্ক করিস, তোদেরকে আজকে বুঝাইতেছি। বের হ। বৃষ্টি, মা, তোমাদের কোথাও লাগেনি তো? ওঠো ওঠো। কি করতেছ? কি হয়েছে মা? বাবা, কি হয়েছে তোমাদের? আর এইখানে ভাত ছিটানো কেন? কি হয়েছে বলো। আচ্ছা তুমি বাদ দাও, আম্মা তুমি বলো কি হয়েছে। বাবা, তোর বাপ তো অসুস্থ। হ্যাঁ, সেটা নতুন কি, সেটা তো জানি। তাই তো কিছু না খাইয়া ওষুধ খাইতে পারে না, খালি পেটে কি আর ওষুধ খাওয়া যায়? এই লিগা আমি বৌমার কাছে ভাত চাইছি, এই বৌমা ফোনে কথা কয়। 1 ঘন্টা দাঁড়াই রয়েছি, কিন্তু এর কোনো সারা শব্দ নেই। হ্যাঁ, আমারে কয়ও না, বিদায়ও করে না, কিছুই না। আমি অনেকক্ষণ খাড়াই থেকে এদিক দিয়ে তোর বাপের ওষুধের টাইম চলে যাইতেছে। পরে আমি নিজেই কটা ভাত নিয়েছি, একটু করলা ভাজি, একটু শাক আর একটু ডাল। যেই ভাত নিয়েছি তোর বউ এসে দেয় যে তোর বাপের আমি খাওয়াইতেছি, ভাত না খাইয়া লোকমা মুখে ধরছে আর অমনি প্লেটটা আলাই দিয়েছে, একটা দানাও মুখে দিতে দেয় নেই বাজান। এগুলা তুমি কি কইতাছো মা? বৃষ্টি, আম্মা যেগুলো কইতেছে এগুলো সত্যি? তার মানে আম্মা যেগুলো কইতেছে সব সত্যি কথা? আমি অফিস থেকে যাওয়ার পর আমার বাপ মার উপর তুই এসব নির্যাতন করস না, আর আমি যখন বাসায় থাকি তখন হুজুর হুজুর করস। আরে তুমি আমাকে ভুল বুঝছো। এই চুপ, ওই মুখ দিয়ে আর একটা মিথ্যা কথা বলবি না, নাহলে ওই মুখটা তাই না আমি ছিঁড়া ফেলব। তুই কি মনে করস আমি কিছু বুঝি না? কিছুক্ষণ আগে তুই আমার চোখের সামনে আমার বাপ মারে ধাক্কা মেরা ফেলাইছস, এখন আবার মিছা কথা কইতেছস? একটা বার চিন্তা করে দেখছস? এই আমি, এই আমার পোশাক, এই বাড়ি, এই ভাত, এগুলো কোত্থেকে আসছে? হ্যাঁ, একটা কথা চিন্তা করে দেখছস? আজকে যদি আমার বাপ মায় আমার এরকম বড় না করতো, আরে তাইলে তো তোর লোক আমার বিয়েই হইতো না, আমি তো দূরে থাকি। কি কষ্ট করছে আমার বাবা, রাত দিন না খায় আমারে খাওয়াচ্ছে, আর আমারই বাড়ির থেকে আমার বাপ মারে তুই এমনি বাড়ি করে দেস? তুই তো মানুষ না, তুইও মানুষ। কান খোলা শুনে রাখ, যেই বাড়িতে আমার বাপ মারে গলা ধাক্কা দিয়া তুই বের করে দিছস, ওই বাড়িতে তোর কোনো জায়গা নাই। আমি আজকেই তোর বাড়ি থেকে বের করে দেব। আর একটা কথা নয়, শোনো, তুমি আমাকে ভুল বুঝছো। এই বাড়িতে আমার বাবা মার কোনো জায়গা নাই। তুই কি ভাবছিস ওই বাড়িতে তোর কোনো জায়গা আছে? শোনো, চল বের হ। আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার কুলাঙ্গার সন্তান। এই ব্যবসা বাণিজ্য নিয়ে আমি এত ব্যস্ত হয়ে পড়ছি যে আমি আমার বাবা মার খেয়াল রাখতে পারি নাই। তোমরা এতদিন এত কিছু সহ্য করছো, অথচ আমার একটাবার জানাইলা না। আমি আজকে এত কষ্ট করতেছি কাদের জন্য? তোমাদের জন্য। আমারে মাফ করে দাও বাবা, মা।